এটাই সত্য। কোরআনকে সাথে নিয়ে যদি বাকিগুলো পড়ে নিত কোনো অসুবিধা হইত না, কিন্তু কোরআনকে বাদ দিয়ে বাকি অনেক কিছু পড়ার পরেও দামি হইতে পারল না, দামি হইতে পারল না। আর কোরআনকে সঙ্গে নিয়ে বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান বাকিটুকু পড়লে অসুবিধা ছিল, কোনো সমস্যা ছিল না, ইজ্জত ঠিকই থাকত। এই জন্য আমি বললাম মাদ্রাসার পরিচয় মানে আজকের এই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহের হাফিজিয়া মাদ্রাসা। মনে করেন মাদ্রাসা যেখানে শব্দ, তো এর পরিচয় হলো যাদের রাত এবং দিন। মাদ্রাসা কাকে বলে? রাত এবং দিন 24 ঘন্টা যারা মালিকের কোরআন নিয়ে ফিকির, রাত কাটে যাদের কোরআন নিয়ে, দিন কাটে যাদের কোরআন নিয়ে। ঘুমাবার আগে যারা কোরআন পড়ে, ঘুম থেকে উঠে যারা কোরআন পড়ে, ফজরের নামাজ 6 বছরের বাচ্চাও জামাতের সাথে পড়ে, ওইটার নাম মাদ্রাসা। এটার নাম মাদ্রাসা মানে যেখানে 6 বছরের বাচ্চাও বোর্ডিং এ, আবাসিকে ফজরের জামাতে পড়ে। আর মাদ্রাসার বাহিরের লক্ষ লক্ষ মুসলমানের পরিচয়দারী ঘর, যাদের ঘরে কোরবানির গোশত আছে, যারা পরিচয় দেয় মুসলমান, যারা কোরবানির ঈদে কোরবানি দেয়, যারা বড় গলায় কোরবানিও করে, কিন্তু লক্ষ লক্ষ মুসলমানের ঘরে মাসের পর মাস ফজরের নামাজ কেউ পড়ে না। এমন জন্তু জানোয়ার ঘুমায়, হাইওয়ান ঘুমায়, জানোয়ার ঘুমায়, জানোয়ার। আমার ডাইরেক্ট কথা, ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ যারা পড়ে না, আমার চোখে তাদের সাথে কুকুরের সাথে আমি কোনো পার্থক্য দেখি, আমার কাছে মনে হয় না, কোনো পার্থক্যই মনে হয় না আমার। এটার সাথে আর জানোয়ারের সাথে কোন আলাদা কিছু পার্থক্য আছে আমি বুঝি না। আপনি বুঝলে আপনি আমারে কর, আপনি বলেন। ওই জানোয়ার খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, ওই জানোয়ারেরও বাচ্চা কাচ্চা হয় না? জানোয়ারের প্রজনন আছে না? কথা বলেন না কেন? তো হয়তো আমনের আর আলগা কিতা বলেন, আপনার আলাদা কি? সারাদিনে 3 বেলা খানা, কিছুক্ষণ কামাই, পেশাব পায়খানা, ঘুম, আর বাচ্চা হওয়া, সংসার। তো এই যদি হয় জিন্দিগি সেজদাবিহীন, নামাজবিহীন, আল্লাহকে না চিনা, তো এর মাঝে আর ওই জানোয়ারের মাঝে তফাৎ কি? বলেন না ভাইয়া? যুবক তোমরা বলো ভাই, নওজওয়ান তোমরা যারা নামাজ পড়ো না, হ্যাঁ তুমি মিলায় দেখো, হাইওয়ানের সাথে মিলাও, দেখো বন্ধু, দেখো। চালাক ভাই বোনা নিজেরে, বাংলা পড়লে মানুষের চালাক হয় না, অঙ্ক ইংরেজি বই পড়লে চালাক হয় না, পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান বই পড়লে চালাক হয় না, উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল এনিমেল হয়, টাকা রোজগারের একটি প্রাণী হয়, দামি হয় না। দামি হয় কোরআন বুকে নিয়ে, কারণ দাম তো বোঝা উচিত। দাম যদি বলেন, ইজ্জত যদি বলেন টাকাকে, ইজ্জত যদি বলেন বিল্ডিংকে, ইজ্জত যদি বলেন দামি টাইলসকে, ইজ্জত যদি বলেন বড় প্রাসাদ বিল্ডিংকে, তাহলে সবচেয়ে বেশি ইজ্জত দামি হওয়া উচিত আমেরিকা, ইউরোপের ইহুদি এবং খ্রিস্টানরা। কথা বলেন না? তাদেরই বাড়ি বড়, তাদেরই গাড়ি বেশি, তাদেরই দামি টাইলস, তাদের কাছেই টাকা বেশি, সম্পদ বেশি, এবং জেনারেল পড়ালেখাও তাদের বেশি। জেনারেল লাইনে পড়া বেশি না, বেশি তাদের পড়া। লক্ষ লক্ষ ইউনিভার্সিটির যে বইগুলো পড়ানো হয় ইংরেজিতে, এর সবই তো আপনার ইংরেজদের অথবা ইহুদি অথবা খ্রিস্টান, অমুসলিম কোনো না কোনো লেখকের বই। তাহলে তাদের তো শিক্ষা বেশি, তাহলে তাদের তো জ্ঞানই বেশি, তাহলে দাম তো তাদেরই বেশি। তাহলে তো বুঝাই গেল আমাদের চাইতে বেঈমানের ইজ্জত বেশি,
বলেন বলেন না কেন? মানতেছেন সবাই এটা? তো না মানলে আপনার ইজ্জত আপনি আলাদা কি দিয়ে বুঝাইলেন? আমনে কইলেন আপনি ইহুদি আপনার চাইতে দামি না, খ্রিস্টান আপনার চাইতে দামি না, হিন্দু আপনার চাইতে দামি না, আপনি দামি। তো কি কারণ? আপনি বাংলা বই পড়ছেন এই কারণে, পদার্থ বিজ্ঞানের কারণে। এটা তো থেকে বেশি পড়ছে। আপনার বাড়ি এটা টাইলসওয়ালা, এটি হেরাই 6 তালা 10 তালা, আমেরিকাওয়ালার এটি গনার ধরে, এই 8-10 তালা বিল্ডিং এটি কোনো গনার। আমার যে গাড়িটা চালাই প্রবক্স, এই যে প্রাইভেট কার, এইটা জাপানি গাড়ি। এই জাপানে ছাগল টানে এটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, মূলত জানো না, এটা হইলো জাপানি বা ইউরোপিয়ান গাড়ি যেগুলো দিয়ে ছাগল টানে, এগুলো মানুষ চলে না এটি দিয়ে। হ্যাঁ, এই জন্য এটার পিছন দিয়ে অনেক বড় জায়গায়া, মানে এই যে পিছনে জায়গাটা অনেক বড়। ইউরোপ আমেরিকায় কুকুরও গাড়িতে চলে। কুকুরের জন্য, প্রাণীর জন্য আলাদা হসপিটাল আছে, শূকরের জন্য অত্যাধুনিক খামার আছে, শূকরের জন্য একেবারে অত্যাধুনিক। তাইলে বলেন ইজ্জত কি ভাইয়া? ইজ্জত আমি ইন্ডিয়া দেখছি, নিজে কুত্তারে প্রাইভেট কারে করে নিয়ে যাইতেছে, আমার চোখে দেখছি। কি হয়েছে ভাই? দোস্ত, এজন্য বুঝতে শিখেন। কোরআন দামি বানায়, ইসলাম দামি বানায়, সুন্নাত দামি বানায়। আহা ভাইয়া, অত ইমান পায় নাই, এজন্য সে বঞ্চিত। আপনি পাওয়া সম্পদ ফেলে দিলেন, 7 রাজার ধন ফেলে দিলেন, আহ হীরা মুক্তা মানিক ফেলে দিলেন। করলেনটা কি? মালিকের দেওয়া ইমান ফিরায় দিলেন, মালিকের দেওয়া মুসলমানের পরিচয় প্রত্যাখ্যান করলেন, প্রত্যাখ্যান করলেন। যারা দাড়ি কাটেন তারা কি করেন? তারা স্পষ্টভাবে রাসূলুল্লাহর পরিচয় প্রত্যাখ্যান করলেন। এটাই তো করলেন, বুঝাই দিলেন। হায় ও নবী, লজ্জা শরম লাগে আপনার পরিচয়। কি কারণে মুসলমান হলাম? এজন্য লজ্জা অনুভূত হয়, নাই তো কি? যারা প্রস্রাব করে পানি নেয় না, ঢিলা কুলুক ব্যবহার করে না, টয়লেট পেপার ব্যবহার করে না, তারা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করল, ফিরায় দিল। নবী আপনাকে ফেরত দিলাম। যে সমস্ত বাবা ভাইরা বিড়ি সিগারেট খান, আপনারা তো আল্লাহর নবীকে প্রত্যাখ্যান করছেন, ফিরায় দিছেন। আপনারা এটা বুঝায় দিছেন, আপনারা প্রমাণ করে দিছেন নবী মূলত স্বাভাবিক মুখে সুগন্ধ স্বাভাবিক থাকা, এটা যে পবিত্র মুখে, এইটার চাইতে দুর্গন্ধওয়ালা বিড়ির গন্ধওয়ালা মুখ, বিড়ির গন্ধওয়ালা ঠোঁট, এটাই হলো উত্তম, এটাই হলো ভদ্রতা, এটাই হলো রুচি। না তো আপনি কি করলেন? আপনারা বোঝেন। আপনারা বলেন বাপ, আল্লাহকে বাদ দিয়ে সুখ পেলেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে সুখ পেলেন কিভাবে?